যাকাত সম্পর্কে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের পাঁচটি ভিত্তি আছে, ইসলামের পাঁচটি খুঁটি আছে, স্তম্ভ আছে। প্রথম হলো ঈমান আনয়ন করা, ঈমানের পরে প্রাপ্তবয়স্ক হলে ওয়া ইকামিস সালাহ, যাকাত, ওয়া ইকামিস সালাহ, নামাজ এর কথা বলা হয়েছে, নামাজ প্রতিষ্ঠা করো। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত, যারা ধনী ব্যক্তি, ধন সম্পদের মালিক, তারা যাকাত দান করবে। যাকাত হলো ইসলামের শরিয়ার অর্থনৈতিক, যাকাত হলো ইসলামী শরিয়ার অর্থনৈতিক ব্যবস্থার একটি বড় অংশ। যাকাতকে 5টি স্তম্ভের একটি স্তম্ভ রাখা হয়েছে, পঞ্চম স্তরের একটি রাখা হয়েছে। যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পরিশুদ্ধ হওয়া, পবিত্র হওয়া। পারিভাষিক সংজ্ঞা হলো নিসাব পরিমাণ মালের মালিক, চন্দ্র বৎসর হিসাবে অতিবাহিত হতে হবে 1 বৎসর, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। তো এখন আমরা আলোচনা করব যাকাত ফরজ হওয়ার 5টি শর্ত আছে। 1 নাম্বার হলো নেসাব পরিমাণ মালের মালিক হওয়া। আগে আমরা বুঝতে হবে নেসাব পরিমাণ মালের মালিক কারা। যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকবে, অথবা স্বর্ণের সমমূল্য পরিমাণ টাকা থাকবে। এটা আবার 1 বৎসর অতিবাহিত হতে হবে চন্দ্রমাস হিসাবে। কারো কাছে যদি এই পরিমাণ 7.5 তোলা রূপার মূল্য থাকে, 1 বৎসর অতিবাহিত হওয়ার পরে মধ্যপন্থায় চলার পর কোনো কষ্ট নাই, তাহলে তার উপর 1 বৎসর পূর্ণ হলে যাকাত ফরজ হবে। এখানে যদি স্বর্ণের হিসাব করি, আমরা স্বর্ণের হিসাব করলে অনেক টাকা দরকার, কারণ স্বর্ণের তো অনেক দাম আছে। এখানে হাদিসের মধ্যে রূপার কত আসছে, স্বর্ণের ক্ষেত্রেও আসছে। যদি আমরা কেউ যদি স্বর্ণের হিসাব করেন তাহলে তো একটা আদায় হবে, রূপার হিসাব করলে তো আরো ভালো। তবে সবচাইতে উত্তম হবে রূপারটা ধরে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যাকাত ব্যবস্থা ইসলামে, যাকাত দিলে মানুষের সম্পদ মাল পবিত্র হয়, বড় একটা সওয়াবের অর্জন হয়, মাধ্যম হয়। তো আমরা রূপার হিসাব ধরব। এই বছর রূপার ভরি হলো 1800 টাকা থেকে 2000 পর্যন্ত, তবে 1800 টাকা সাব্যস্ত করা হয়েছে। যদি 1800 টাকা ধরে আমরা বড়ি ধরি, তাহলে 52.5 তোলা বা 52.5 বড়ি রূপের মূল্য আসে 93,300 টাকা। তো প্রায় 95,000 টাকা আমরা ধরে নেব। 95,000 টাকা যদি কারো কাছে চন্দ্রমাস হিসাবে 1 বছর অতিবাহিত হয়, সে মধ্যম পন্থায় চলার পরে তার কাছে এই পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। অর্থাৎ কারো কাছে 95,000 টাকা থাকলে 1 বছর যদি অতিবাহিত হওয়ার পরে থাকে, তাহলে তার উপর যাকাত ফরজ। সে 40 ভাগের 1 ভাগ সে গরিব মিসকিনদের মধ্যে সে বন্টন করে দিবে। আমরা অনেকে মনে করি যাকাত দিলে মনে হয় মাল কমে যায়, না, যাকাত দিলে মাল আরো পবিত্র হয়, আল্লাহ পাক মালের পরিমাণ আরো বাড়ায় দেন, বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করেন। অনেকে আবার দেখা যায় যাকাতের ক্ষেত্রে 2 নম্বরই পড়ে। যেমন তার যাকাত হলো
তার টাকা আছে 1 কোটি টাকা, অথচ সে করে কি রমজানের ঈদ আসলে কিছু কাপড়, কম দামি কাপড় ক্রয় করে, কিছু লঙ্গি ক্রয় করে সে গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দেয়। এটা দ্বারা তার পরিপূর্ণ জাকাত আদায় হবে না। কারণ তার জাকাত আদায় হতে হলে সে তার সম্পদটাকে হিসাব করতে হবে, টাকার পরিমাণ হিসাব করতে হবে। হিসাব করে 40 ভাগের 1 ভাগ সে গরিব এতিম মিসকিনদের মধ্যে দান করবে, সে বন্টন করে দিবে। জাকাত দিলে একদিকে হলো দরিদ্র মানুষ ছাড়া তাদের সচ্ছলতা আসলো, তাদের প্রয়োজনগুলো পূর্ণ হলো, আর নিজেরও সব পাওয়া গেল, নিজেরও মাল পরিশুদ্ধ হলো। তো এই জন্য যারার উপরে জাকাত ফরজ তারা তার সম্পদের পরিমাণ উল্লেখ করে জাকাত দিবে। কারো কাছে যদি 7.5 ভরি কোনো অনেক মহিলার গহনা থাকে, স্বর্ণ থাকে, তাহলে এই মহিলাও সে 1 বছর অতিবাহিত হইলে এই গহনারও সে জাকাত দিতে হবে। অনেকে মনে করে থাকেন যে আমার মহিলার তো কোনো ইনকাম নাই, ইনকাম না থাকলেও সে দরকার পরে কিছু বিক্রি করে হলেও এটা জাকাত সে গহনা আদায় করতে হবে, যেহেতু 7.5 ভরি যদি সে তার কাছে পূর্ণ থাকে। আর যদি 7.5 ভরি থেকে যদি তার গহনাটা ব্যবহারের ক্ষেত্রে যদি কম থাকে তাহলে তার আবার জাকাত আসবে না। হ্যাঁ, তবে যদি 7.5 ভরি থেকে কম হয় স্বর্ণ, আবার কিছু টাকাও থাকে, তাহলে তার উপর জাকাত আসবে। জাকাত ব্যবসায়িক মালের উপরও জাকাত আসবে। ব্যবসায়িক পণ্য, তার টাকা নাই কিন্তু ব্যবসায়িক পণ্য আছে, এগুলোর মধ্যে জাকাত আসবে। কিছু টাকা আছে, আবার মিলে আসবাবপত্র আছে, দামি জিনিস আছে, এগুলা দুটা সমন্বয় করেও জাকাত চলে আসবে 1 বছর অতিবাহিত হলে। তো প্রথম শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। 2 নাম্বার যে 1 বছর অতিক্রান্ত হওয়া, 1 বছর চন্দ্রমাস হিসাবে কি হতে হবে, জাকাত শর্ত হইল অতিবাহিত হতে হবে, অতিবাহিত হলে জাকাত ফরজ। 3 নাম্বার নিজের সম্পদ হওয়া, নিজের সম্পদ হতে হবে। অনেকে আবার আপনার কাছে আমানত রাখছে 5 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা, এই ক্ষেত্রে যদি আপনি আরেকজনের টাকা থেকে বলে আমি জাকাত দিয়ে দিই, তাহলে সেটা আবার হবে, নিজের সম্পদ হওয়া চাই। 4 নাম্বার হলো আজিয়াদা, এই সম্পদটা আপনার প্রয়োজনের অতিরিক্ত হওয়া, মানে আপনার প্রয়োজনীয় অতিরিক্ত হওয়া, প্রয়োজনের অতিরিক্তটা থেকে জাকাত দিবেন। 5 নাম্বার হলো আদামুদ্দয়ুন, আপনার বেশি পরিমাণ ঋণ না থাকা। ঋণ থাকলে তো আবার জাকাত আসবে না, কারণ তার ঋণ পরিশোধ করা এটা হলো আগে খুবই জরুরি। তবে আবার অনেক ব্যবসায়িক আছেন, অথচ তার সম্পদও আছে, টাকাও আছে, এরপরও তার ব্যবসায়িক খাতিরে শখের বয়স বসে ভালো একটা গাড়ি কিনবে, কিন্তু ইচ্ছা করে সে ঋণ লাগাইছে, অথচ তার অন্য দিক দিয়ে আবার সম্পদও আছে। তো এই ক্ষেত্রে আবার প্রযোজ্য হবে না, তার কিন্তু আবার সে জাকাত দিতে হবে, কারণ সে তার শখের বয়সে কিনছে, অথচ তার টাকা পয়সাও আছে। এখন সে যদি ব্যাংক থেকে লোন নিয়ে বা অন্যের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে ধার নিয়ে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা নিয়ে সে যদি গাড়ি কিনে বা 50 লক্ষ টাকা নিয়ে, আর যদি সে মনে করে আমার তো ঋণ আছে, এটাকে ঋণ বলা যায় না। ঋণের পরিমাণ হলো, একটা হলো একসাথে দিতে হবে, আর একটা হলো কিস্তির মাধ্যমে দিতে হবে। যেমন সে যদি তার সত্যি প্রয়োজনীয় জন্য সে যদি তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে এত লক্ষ টাকা ধার নেয়, তাহলে এখন তার চন্দ্রমাস হিসাবে সে তার জাকাতের সময় হয়ে গেছে, কিন্তু তার ঋণ আগে দেওয়া জরুরি। একসাথে যদি দিতে হয় তাহলে তার সে আগে ঋণ আদায় করবে। আর একটা হলো, যেমন একটা পণ্য আপনি কিস্তিতে আনছেন, একটা জিনিস আনছেন, দামি জিনিস, এটা মাসিক ভাবে দিতে হয়, তাহলে এটার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না, তখন আপনি জাকাতগুলা সঠিকভাবে আদায় করতে হবে, এটা তো আর একসাথে দিতে হচ্ছে না। তো এই জন্য মুসলমান ইমানদার, জাকাত হলো ইসলামিক 5ম স্তরের একটা স্তর, এটা ফরজ। কেউ যদি নামাজ পড়ে, অন্যান্য সবগুলা রোজা রাখে, সবগুলা ঠিক আছে, কিন্তু জাকাতের ব্যাপারে গরিমস্য করে, অলসতা করে, তাহলে তার এজন্য সে শাস্তি ভোগ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মির রাজুলিন লা ইউআদ্দি যাকাতা মালিহি
ইল্লা জাআলাল্লাহু ফি উনুকিহি শুজা নাকরা, যে ব্যক্তি, নবীজি বলেন, যে ব্যক্তি আপন মালের যাকাত আদায় করবে না, কিয়ামতের মাঠে তার সমস্ত সম্পত্তিকে, সমস্ত সম্পদকে বড় ধরনের এক বিরাট সাপ বানাইয়া তার গলার মধ্যে ঝুলাইয়া দেওয়া হবে, লটকাইয়া দেওয়া হবে, আর সেই সাপ অনবরত তাকে দংশন করতে থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার যাকাতকে কোনোভাবেই অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না। একটা ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, যাদের উপর নেশাব পরিমাণ মালের মালিক যারা, তাদের উপর যাকাতও ফরজ। তাই জন্য যাকাতটা নিয়মিত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজের পরে যাকাতের কথা আসছে, এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। অন্য এক আয়াতের মধ্যে আসছে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজের পরে যাকাতের কথা আলোচনা আসছে। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা পরকালীন মুক্তির জন্য যা কিছু কল্যাণ অগ্রে পাঠিয়ে দিবে, তা তোমরা পরকালে মওজুদ পাবে। সুবহানাল্লাহ। এজন্য যে ফরজ বিধান, এটার ব্যাপারে কোনো অবহেলা করা যাবে না, অবহেলার চোখে দেখা যাবে না। তো কোরআনে কারীম নামাজের কথা 82 স্থানে এসেছে, কিন্তু যাকাতের কথা পবিত্র কোরআনে 32 বার এসেছে। 32 বার, সুবহানাল্লাহ, 32 বার এসেছে। এই জন্য ইসলামিক অর্থনৈতিক দিক দিয়ে যাকাতের গুরুত্ব অনেক বেশি। এজন্য যাদের কাছে নেশাব পরিমাণ মালের মালিক যারা হবেন, 15 মাসের 1 বছর অতিবাহিত হবে, তারা হিসাব করে আপনারা যাকাত দিবেন 40 ভাগের 1 ভাগ, অর্থাৎ শতকরা 100 টাকার যাকাত 2.5 টাকা আসবে। যেমন 1 লক্ষ টাকার যাকাত আসবে 2500 টাকা, 2 লক্ষ টাকার যাকাত আসবে 5000 টাকা। এভাবে হিসাব করে আপনার যার যে পরিমাণ সম্পদ থাকবে, এটা তো আপনারাই অনুমান করতে পারবেন। তো মুসলমান ইমানদার, আমরা যারা নেশাব পরিমাণ মালের মালিক, আমরা সঠিকভাবে যাকাত আদায় করব। ইসলামের বড় একটা এই ইবাদতের মধ্যে আমরা অংশগ্রহণ করব। এই দারিদ্রতা মোচন হবে। এরপরে এই যাকাত দেওয়ার মাধ্যমে নিজের মাল পরিশুদ্ধ হবে, একটা ফরজ বিধান আমাদের পালন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই ফরজ ইবাদত যেন স্বচ্ছন্দে করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।